গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হলো ১০০ কয়েদিকে। ১ নভেম্বর শনিবার ৩টি গাড়িতে করে কয়েদিদের খুলনা নতুন কারাগারে নেওয়া হয়। নতুন স্থাপনা উদ্বোধনের পর এটি ছিল প্রথম দফায় কয়েদিদের স্থানান্তর। জানা যায়, খুলনার পুরাতন কারাগার দীর্ঘ ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়লে ২০১১ সালে নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ। গত ১৪ বছরে ৮ বার প্রকল্পের সময় বেড়ে ২ দফা সংশোধনের পর ব্যয় বেড়ে হয়েছে ২৮৮ কোটি টাকা। কারাগারে ৪,০০০ বন্দী ধারণ ক্ষমতা থাকার কথা থাকলেও আপাতত ২,০০০ বন্দী থাকার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে পৃথক প্রকল্পে স্থাপনা নির্মাণ করা যাবে। নতুন কারাগারে বন্দীরা সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাবে। খুলনা সিটি বাইপাস সড়কের প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত খুলনা কারাগারের পাশাপাশি জেলখানা ঘাটের পুরাতন কারাগারটিও চালু থাকবে। খুলনা কারাগারের জেলার মোহাম্মদ মুনির হোসাইন বলেন, জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে নতুন কারাগার চালু করা সম্ভব হচ্ছে না। আপাতত পুরাতন কারাগারের কর্মকর্তারা ২টি কারাগারে দায়িত্ব পালন করবেন। খুলনার ২টি কারাগার চালু রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।